নমস্কার বন্ধুরা, আমরা কিন্তু আবারও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা কিন্তু জানো আমরা হচ্ছে WBP পুলিশ কনস্টেবলের একটা সিরিজ চলছে। মানে 2025-এর মধ্যে আমাদের যেমন করে চাকরি পেতে হবে। তোমরা যারা ভিডিও দেখছো সবাই চাকরি করবো, আমরা পরীক্ষা দিচ্ছি না। যাই হোক, এটা কথার কথা বলে ফেললাম আর কি। তো বন্ধুরা, তোমরা কিন্তু জানো যে আমরা আগে 20টা ক্লাস আগে আরও দিয়েছি। 20টাই তো না, 20টা ক্লাস আগে আরও হয়েছে। আজকে হচ্ছে 21 নম্বর ক্লাস। আর 21 নম্বর ক্লাসটা কিন্তু স্পেশাল ক্লাস। এখানে কিন্তু যে কোশ্চেনগুলো আছে না, আগের কোশ্চেনগুলো তো বেস্ট ছিল না, আমাদের প্রত্যেকটা কোশ্চেনই ভালো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আজকে সেটটা একটু বেশি ভালো। মানে তোর মনে হচ্ছে? আমার মনে হচ্ছে বেশি ভালো। হ্যাঁ, আজকে সেটটা একটু বেশি ভালো তাই মনে হচ্ছে আমার দেখা, প্রথম কোশ্চেনটা দেখে মনে হলো। তো বন্ধুরা, তোমরা এগুলোর মধ্যে তোমরা কটার সঠিক উত্তর আগে দিতে পারলে, যেহেতু বেশি ভালো কটা দিতে পারলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর তোমাদের যে কোনো লাস্টে মানে তোমাদের জন্য কিন্তু লাস্টে হোমওয়ার্ক থাকবে। তোমরা কিন্তু অবশ্যই লাস্ট অবধি ভিডিওটা শেষ অবধি দেখো। আর যে কোশ্চেনগুলো আলোচনা হবে এগুলো কিন্তু তোমরা খাতায় তুলে নিও, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করছি। তো ফার্স্ট কোশ্চেন আজকে বাবাই তোকে দিয়ে শুরু করি, ঠিক আছে? আজকে এদিক দিয়ে শুরু করি, তোমরা দিয়ে শুরু করি তখন আছে বাবাই দিকে। বাবাই বলতো দেখি, দ্য গড অফ স্মল থিং উপন্যাসটি কার? বলতো দেখি, গড অফ স্মল থিং। অরুন্ধতী রায়। অরুন্ধতী রায়। এটা জানিস যে অরুন্ধতী রায়ের প্রথম মানে ইসেটা কি? এটাই আমি আর বলতে পারলাম না কোথায়। গড অফ স্মল থিং মানে প্রথম উপন্যাসটা কোনটা? এটাই। আচ্ছা, এর জন্য বুকার পুরস্কার পেয়েছিল। আর মহিলাদের মধ্যে প্রথম ওই পাইছে বুকার। আর বলতো পুরুষদের মধ্যে বুকার পুরস্কার প্রথম কে পাইছে? ভিএস নৈপাল। ঠিক আছে, সজা তোর জন্য কোশ্চেন। বলতো জাতীয় শিশু কন্যা দিবস কবে পালন করা হয়? জাতীয় শিশু কন্যা দিবস হ্যাঁ, পালন করা হয়। জাতীয় শিশু কন্যা দিবস অপশন আগেও পড়ছিস? হ্যাঁ, অপশন দে। 14ই নভেম্বর, 24শে জানুয়ারি, 9ই ডিসেম্বর, 12ই অক্টোবর। আগে পড়ছিস অনেকদিন আগে, সবাই মিলে পড়ছিলাম। জোরসে বললো 14ই নভেম্বর, 24শে জানুয়ারি। 24শে জানুয়ারি, আচ্ছা হলো। হ্যাঁ। বিশাল তোর জন্য কোশ্চেন। বলতো ষাঁড়ের লড়াই কোন দেশের জাতীয় খেলা? ষাঁড়ের লড়াই, বুল ফাইট। অপশন হচ্ছে কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, স্পেন। এটা অপশন লাগে, এটা এমনিতে পাইছি না আগে না বলছিলি। স্পেনের জাতীয় খেলা ইউটিউবে না দেখা দেখলা, ঠিক আছে? ভোলা তোর জন্য কোশ্চেন। বলতো হ্যাঁ, লিভিং হিস্ট্রি আত্মজীবনীটি কার? লিভিং হিস্ট্রি এটা হ্যাঁ, এটা অপশন না। এই কোশ্চেনটা ভবিষ্যতে মনে হয় ওকে একবার করা হয়েছিল। লিভিং হিস্ট্রি অপশন দে, একটু অপশন দে। মানে ওর ভাইয়ের কোশ্চেনটা করা হয়েছিল, বিল ক্লিনটনের কোশ্চেন করা হয়েছিল। আচ্ছা, ও আচ্ছা। লিভিং হিস্ট্রি কার? কি ক্লিনটন হবে তাহলে? হিলারি ক্লিনটন। আচ্ছা। তোর কিন্তু বিল ক্লিনটন একবার হয়েছিল কোন একটা ভিডিওতে। আমার আসলে লিভিং মাউন্টেনটা চলে আসে অমিতাভ ঘোষেরটা, এর জন্য। আচ্ছা, অমিতাভ ঘোষের একটা বইয়ের নাম বলতে পারবি? ওই তো লিভিং মাউন্টেন, গ্লাস প্যালেস, আর কত কিছু আছে, ঠিক আছে? তোর জন্য কোশ্চেন। বলতো ইভিএম এর ফুল ফর্ম কি? বল। ইভিএম তো যে ভোটার মেশিন আর কি। হ্যাঁ, ভোট দেয়। ইলেকট্রনিক ভোটার মেশিন। ইলেকট্রনিক ভোটিং মেশিন। বাবাই তোর জন্য কোশ্চেন। বলতো হুমায়ুন নামা কে রচনা করেন? গুলবদন বেগম। বলতো কে ছিলেন? ভগিনী। কোনো বইয়ে বোন দেওয়া, কিন্তু ভগিনী। সঞ্জয় তোর জন্য কোশ্চেন। বলতো সর্বভারতীয় কিষাণ সভা প্রথম সভাপতি কে ছিল? আসছিল কোশ্চেনটা, পুলিশের পরীক্ষা একবার আসছিল। সহজানন্দ সরস্বতী, 1936। আমি সহজানন্দ সরস্বতী। আমি দেখছিলাম খুব কোশ্চেনটা আসছিল। বিশাল তোর জন্য কোশ্চেন। বলতো দেখি, ভারতের কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা আছে? মানে সমুদ্রটা বেশি আছে কোন রাজ্যে? অপশন দিব? অপশন হচ্ছে অন্ধ্রপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু, উড়িষ্যা। এটা আমি গেস করতে পারি। গেসই কর। অন্ধ্রপ্রদেশ, গুজরাট। বলতে পারবি কতটুকু এরিয়া নিয়ে আছে? 1600। বলতে পারবি মোট উপকূল রেখা কত? 7516.6। 7516.6। যাই হোক, এবার কার ছিল রে? ভোলা তোর জন্য কোশ্চেন। বলতো ভারতে আর্থিক জরুরি অবস্থা কে ঘোষণা করেন? ভারতে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করে রাষ্ট্রপতি 360 নম্বর ধারা অনুসারে। হ্যাঁ, নর্মাল কোশ্চেন, 360 নম্বর ধারাতে। তোর জন্য কোশ্চেন। আরে বললাম কি আছে, ও জিজ্ঞাসা করি, ও তো ওদিন কত বললো না, আগের দিনও না। যাই হোক, ওরা তো আগা ঘুরাই। অবশ্য ওটা তোর হচ্ছে ভালোই হয় এক্সট্রা বলাতে, কিন্তু যাই হোক। তোর জন্য হাসি পাইতে হাসতে পাইতেছি না, তো এখন ওটা মুখ খারাপ করে ফেলতাম। তোর জন্য কোশ্চেন। বলতো দেখি, গোয়ার সরকারি ভাষা কি? গোয়ার কঙ্কনি।
কোঙ্কনি আরেকটা আছে। আমারে ধরছো তুই আবার রিপিট করিস গোয়ার হ্যাঁ, গোয়া আরেকটা আছে, কোঙ্কনি আরেকটা। আরেকটা যাই না মারাঠি। কোঙ্কনি যাই। আমি মারাঠি জানি না, আমি এটা আমি কোঙ্কনি জানি। জানি। কোঙ্কনি আর মারাঠি দুইটা। কোঙ্কন উপকূলে পড়ছে কোঙ্কনি ভাষা। ঠিক আছে। বাবাই তোর জন্য কোশ্চেন, বলতো দেখি একজন, শুনবি ভালো করে, একজন লোক স্থির জলে নৌকায় দাঁড়িয়ে আছে, হ্যাঁ, যদি নৌকা চোদ্দ লোকটি যদি তীরের দিকে হাঁটতে থাকে তাহলে নৌকাটা কি হবে? মানে ওর নৌকাটার অবস্থা আর কি হ্যাঁ, পরিবর্তন লোকটা কি হবে? তীরের দিকে হাঁটা শুরু করলো, তাহলে ও মানে আমি দাঁড়ায় আছি আর লোক মানে বুঝলাম না কেসটা। বলছি ভালো করে শুনবি। হ্যাঁ হ্যাঁ মানে কোশ্চেনটা হলো, হ্যাঁ। একজন লোক স্থির জলে নৌকায় দাঁড়িয়ে আছে, ঠিক আছে, তিনজনে নৌকায় দাঁড়ায় আছে, হ্যাঁ। স্থির জলে নৌকায় দাঁড়ায় আছে, হইলো। হ্যাঁ, যদি লোকটি যদি তীরের দিকে হাঁটতে থাকে, মানে লোকটা যদি তীরের দিকে হাঁটতে থাকে, হ্যাঁ। মানে নদীর পানির দিকে হাঁটতে থাকে, তাহলে নৌকাটা কি হবে? ও নৌকাটা পিছনে চলে আসবে। পিছনে চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ। এটা কিন্তু তীরের তোমার থেকে দূরে চলে আসবে। উত্তরের ভাষায় বলতে হবে। উত্তরে অপশন কি আছে? এটা হবে হচ্ছে, অপশনে দিলাম না, ঠিক বলছিস, এটা তীরের দিকে সরে যাবে, ও তো ঠিকই আছে। ঠিক আছে, তীরের দিকে সরে যাবে। তীরের দিকে সরে যাবে, তীরের না, থেকে না, দূরে না, চলে যাবে। তীরের থেকে হ্যাঁ, তীরের থেকে দূরে সরে যাবে, হ্যাঁ, মানে পিছনে যায় পাচইলা। হ্যাঁ, তো তোমার কার কোশ্চেন ছিল? সদর জন্য কোশ্চেন, বলতো নিচের কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়? অ্যালুমিনিয়াম, তামা, সোডিয়াম, প্ল্যাটিনাম। প্ল্যাটিনামই হবে হয়তো। হুম। চান্সের তুই পুরো ভুল কবি। সোডিয়াম সোডিয়াম সোডিয়াম। দাঁড়া। দেখি মনে রাখিস কিন্তু এই লেখাটা কি করছে। বলতো দেখি, বিশাল তোর জন্য কোশ্চেন, বলতো দেখি ভারতের যে তোর হচ্ছে ক্যাগ আছে, এর ফুল ফর্ম কি? কম্পিউটার অডিটর জেনারেল। হ্যাঁ, বলতে পারবি ক্যাগের মেয়াদকাল কত বছর? ক্যাগের 9 বছর। 6 বছর 6 বছর সরি 6 বছর, আর হচ্ছে 65 বছর, মানে শেষ অব্দি হ্যাঁ। 65। হ্যাঁ, তো বলা তোর জন্য কোশ্চেন, বলতো কৃত্রিমভাবে ফল পাকাতে ব্যবহার করা হয় কি? ইথিলিন হরমোন, আরেকটা কি ব্যবহার করা হয়? অ্যাসিটিলিন। কি? অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন। হুম। দারুণ। আরেকটা কি? এটা কার্বাইড। হ্যাঁ, কার্বাইড। তো তোর জন্য কোশ্চেন, বলতো দেখি একজন প্রাপ্তবয়স্ক লোকের দেহ থেকে প্লীহার অপসারণ করলে কি ঘটবে? অপশন দেবো, আরবিসি উৎপাদন হ্রাস পাবে, অপশন বি অ্যান্টিবডি উৎপাদন কমে যাবে, অপশন সি ডাব্লিউবিসি উৎপাদন হ্রাস পাবে, অপশন ডি মৃত আরবিসি এর পরিশ্রবণ হবে না। তোমার চিন্তায় পড়ে গেছে। তুমি না বলে আমি সার্জন তুই তো বলে আজকে আমার সার্কিট মাইট। প্লিহা কইছিস? হ্যাঁ, প্লীহা। আর আরবিসি কই থাকে? অস্থি মজ্জায় থাকে না, লাল অস্থি মজ্জায়। মজ্জা। তাহলে এটা এসে ওই যে অ্যান্টিবডি কমে যাবে। ভালো করে কর। অ্যান্টিবডি যাবে। শিওর তো? Sure. শিওর। অস্থি মজ্জা যদি ওইটা হয় তাহলে অ্যান্টিবডি কমে যাবে। দেখছে, হিসাব করে বললো, ক্যালকুলেশন। যাই হোক বাবাই, তোর জন্য কোশ্চেন, বলতো থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? টমাস কাপ ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন। দারুণ। সঞ্জয়, তোর জন্য কোশ্চেন, বলতো আন্তর্জাতিক বিচারালয়ে কত বছরের জন্য বিচারক নির্বাচন হন? 9 বছর 9 বছর। দারুণ। বাহ। বিশাল, তোর জন্য কোশ্চেন, বলতো দেখি পাঞ্জাবে ফসল কাটার মৌসুমে জনপ্রিয় লোকনৃত্যটি হলো কি? অপশন দেখি। পাঞ্জাবে কি? বাংলা বাংলা ভাঙড়া। এটা অপশন 4। ও বললে চাকতে পারতে উল্লুতে বলা তোর জন্য কোশ্চেন, হ্যাঁ। বলতো দেখি টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ কোথায় অবস্থিত? টাটা তো বেশিরভাগই মুম্বাই যাবো আমি। মুম্বাই। দারুণ। মুম্বাই যাবি তুই? তোর জন্য কোশ্চেন কি? না মুম্বাই কিছু বোঝা যাচ্ছিল বুঝলি। পাসপোর্ট সব রেডি তো? তোর জন্য কোশ্চেন, কিরিটি চরিত্রটির কার সৃষ্টি? নিহার রঞ্জন গুপ্ত। নিহারঞ্জন গুপ্ত। বাবাই, তোর জন্য কোশ্চেন, বলতো দেখি কার্লাইল সার্কুলার কবে জারি হয়? কার্লাইল সার্কুলার কার্লাইল বঙ্গভঙ্গ 1905। 1905। কার বলতে সময় পারবি কার সময় হয়েছিল? হ্যাঁ 1900 লর্ড কার্জন ছিল। হ্যাঁ, বলতো এটা কি ব্যাপারে? এটা কি ব্যাপারটা তো এখন মনে করতেছ না ঠিক। আচ্ছা আচ্ছা শিক্ষা হবে। আচ্ছা, মিন্টো ছিল না 5-10? শিক্ষা কি আদে? দ্বিতীয় মিন্টো। তার আগে তো তুই এটা ভাব, আগে 5 অব্দি কে ছিল? ওই হ্যাঁ শিক্ষা। এটা হচ্ছে তোর ওই যে ইউনিভার্সিটি যে ছিল, হ্যাঁ, তাহলে ঠিকই কলকাতা তো, বিশ্ববিদ্যালয়, হুম। ওটার যে স্টুডেন্টরা ছিল, ঠিক আছে, ওখানে কোনো একটা কিছু ওদের নিষিদ্ধ করছিল, কোনো একটা স্লোগান বন্দে মাতরম। হ্যাঁ বন্দে আচ্ছা। মাতরম। বন্দে মাতরম নিষিদ্ধ জানাইছিল, বন্দে মাতরম স্লোগান দিতে পারবে না এরকম। বাবা, কিন্তু আমরা তো এখন জোরে জোরে বলতে পারবো বন্দে মাতরম, কোনো ভয় ডর না। এই কোশ্চেনগুলো WBCS প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি ঘাটা যায়, এই কোশ্চেনগুলো ডিটেইলটা পাওয়া যায়। এই কোশ্চেনগুলো আছে। অনেকে ভাবতে পারে যে কি
হইতেছে লাফটা মারা কমেন্ট করে না হ্যাঁ। যে আগের থেকে পড়ে নেয়। তাহলে তো এটা আমরা ঠিক তো আছে, তাহলে- কবে থেকে পড়তেছি ওসব কত দিয়ে question? কান দিয়ে লাভ নেই, তুমি চল আমরা তো কত কোশ্চেন কবে থেকে পড়তেছি না। সে যাই হোক অবশ্যই। ওগুলো তো ভাবিও না, যাই হোক ওগুলো থাক। ওগুলো ভাইবা লাভ নেই। আজ এটা বিপ্লব কথা। লাগাও। অনেকে আছে ভালো কমেন্ট করে, কত ভালো। এবার কার কোশ্চেন ছিল রে? সঞ্জয় সঞ্জয়, তোর জন্য কোশ্চেন। বলতো সঞ্জয়, কে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন? ও ফতেপুর সিক্রিতে তোর বুলন্দ দরওয়াজা আকবর। আকবর। ভাইরা, মনে ওই হচ্ছিল- বেশি বেশি ক্যাজুয়ালি নিয়ে নিচ্ছে ব্যাপারটা। বলতো বুলন্দ দরওয়াজা নির্মাণ করছিল কিসের জন্য আকবর? গুজরাট জয় দিছে। গুজরাট জয়ের জন্য। এটার ইস্যুটা বলতো আকবরের সমাধিগুলা যে আছে একবারে কবিতার মতো কইরা, মানে আকবরের সমাধি বইখান মানে ইসেগুলা স্মৃতি ইস্যুগুলা যে তৈরি করছিল আকবর। আকবর ছড়াটা ওটা তো মনে করতেছে না। ফতেপুর সিক্রিতে নিজের বাবার কবর দেয়, ওটা তো লাস্টে আছে। হ্যাঁ? আকবরের এটা হচ্ছে আকবরের আকবরের 5 মহলে বুলগুলো সব খানা খায়, ফতেপুর সিক্রিতে নিজের বাবার কবর দেয়। আচ্ছা আচ্ছা, মানে আকবরের সমস্ত আরেকবার দর্শকদের একটু জানাই দেয় ব্যাপারটা। হ্যাঁ তো কি এটা হচ্ছে বুঝে যাবে বুলগুলো সব খানা খায় মানে বুলন দরওয়াজা, হ্যাঁ ইবাদত খানা, খানা মানে ইবাদত খানা, মানে এগুলো সব আকবর করছিল, ওটা বুঝে এটা যাবে। এটা আরে ওটা ছড়া। বলিনি আমি, ছড়াটা আরেকবার বলে দিতে বলছি। আকবরের 5 মহলে বুলগুলো সব খানা খায়, ফতেপুর সিক্রিতে সিক্রিতে নিজের বাবার কবর দেয়। নিজের বাবার কবর দেয়। তো বন্ধুরা এরকম ছড়া কিন্তু আরো আছে আমাদের কাছে। শের শাহের আছে, আরো অনেক বিভিন্ন ধরনের আছে, বিভিন্ন নাচের আছে। ওগুলো আস্তে আস্তে সব বলবো আমরা। শেষে একটা মজা আছে। শেষ শাহেরটা মজা আছে, আসে শেষ নেক্সট ভিডিওতে ওইটা আসবে। শেষ শাহ আসলে বলবো, ঠিক আছে? তোমরা বলে দিস। তো এবার কার কোশ্চেন ছিল না? বিশাল। বিশাল, তোর জন্য কোশ্চেন। বলতো দক্ষিণ পূর্ব ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি? অপশন দে। চিল্কা, লোকটাক, কলেরু, পুলিকট। ইতিহাস ওই ইতিহাস। আরে ভাই প্লিজ প্লিজ চিল্কা, লোকটাক, কলেরু, লোকটা গেলাম আমি জানি না এক্সাক্ট লোকটা লোকটা। দক্ষিণ পূর্ব না, লোকটা উত্তর কই পূর্ব। অবস্থা বল, উত্তর পূর্ব তো কইছি। লোকটা কোথায় অবস্থিত? এটা আমি জানি না মণিপুর। মণিপুরে। মণিপুর লোকটাক হচ্ছে মণিপুর। উত্তর পূর্ব। আচ্ছা আমি একটা কথা বলতেছি, আমি এটা ও তো আন্দাজিতে মাসে ডিল এটা, আমি ওটা দক্ষিণ পূর্ব কইছিলাম, ঠিক আছে? আমি option দিয়ে গেছি। হ্যাঁ, এটা হচ্ছে উত্তর পূর্ব, ঠিক আছে? দক্ষিণ পূর্ব। আর ওই আন্দাজিতে ঢিল মারছে আমি না, বলছি, দক্ষিণ guess দিক করলাম। থেকে না, তো ওটা কইলই না, গেস করলো। ঠিকই আছে একদিকে, দক্ষিণ দিক থেকে পূর্ব গেস হতো তোর রে একবারে। আজকে বাবা গো। রাত্রি তুমি আর আজকে হচ্ছে যাই হোক, আমি আর বললাম না। ওই বলা তোর জন্য কোশ্চেন। বলতো দেখি, নিম্নলিখিত কোন নদীটি হিমালয় থেকে উৎপন্ন হয়নি? বল। মহানদী, ঝিলম, যমুনা, গঙ্গা। 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 মহানদী। ও ভাই, তোর জন্য কোশ্চেন। বলতো আরটিআই, তুই একলের জন্য। আরটিআই, হ্যাঁ যোগ কর। আরটিআই অ্যাক্ট কখন কার্যকরী হয়, মানে কত সালে? আরটিআই অ্যাক্ট হয়েছিল 2005 এ, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। কোন মাসে? মাস কইছস তো তুই, মাস তো সরি এইবার ওই ইতিহাস এবার। মা এটা কোশ্চেন মাস এক কিছু ওদিকে- মনে হয় নাকি? জানি না মাস শুধু জানি না। মাস মনে হয় অক্টোবর মনে হয় যত মাস অক্টোবর মাস। আরটিআই তুই 2005-এর ওই মাস ডেটটা জানি না। না, ডেটটা আমি জানি না। ওই পরে ওই এত করে একটা কোশ্চেন করে জানে না। সে যাই হোক, আরে মাস এটা। মাস ঠিক আছে, carry on, carry on, সালের carry on. সাথে বাবাই তোর জন্য মাস, কোশ্চেন। বলতো লিটমাস কাগজ তৈরি করতে কোনটি ব্যবহার করা হয়? এটা ঠিকই আছে, এটা সোজা আছে। লিটমাস কাগজ তৈরি করতে লেট মাস। ফান, শৈবাল, লাইকেন, ছত্রাক। ও লাইকেন লাইকেন। লাইকেন। আরেকটা জিনিস কি ব্যবহার করা যায়, এটা মনে পড়তেছে না নামটা। লাইকেন। না, লাইকেন? লাইকেনই একটা ছত্রাক প্রজাতি। হ্যাঁ, আরেকটা ব্যবহার করা যায় লাইকেন ছাড়াও। সেলুলোজ। সেলুলোজ, সেলুলোজ। ওটা ব্যবহার মনে, হ্যাঁ ওটা মনে পড়তেছিল না। আর দারুণ এটা বলছিস। মিনিমাম হচ্ছে লিটমাসটা অ্যাসিড টেস্টের জন্য ব্যবহার হয় আর কি। দেখছিস কি করুম রে। যাই হোক, তো সঞ্জয় তোর জন্য কোশ্চেন। বলতো দেখি, ভারতীয় পরিকল্পনার স্থপতি কাকে বলা হয়? অপশন লাগবে রে ভাই। মহালানা বিশ, হুম। বিশ্বেশ রায়া। প্রথম অক্ষরগুলো করলাম না, তুই তো বুঝিয়ে যাবি না, সবাই বুঝতে পারবে, সবাই পড়াশোনাই করে। মেঘনাথ সাহা, কেসি নিয়োগী। মহালানা বিশ। মহালানা বিশ। আমি একটা কোশ্চেন রাখবো, এই মহালানা বেশ মডেল বলা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে? আচ্ছা। পুরা ভালো একটা কোশ্চেন। কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা? আচ্ছা, হ্যাঁ, যাই হোক, এবার কাজ চলো রে। বিশাল। বিশাল, তোর জন্য কোশ্চেন। বলতো চায়না ম্যান শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? ক্রিকেট ক্রিকেট। লেফটি লেগ স্পিনারকে চায়নাম্যান বলা হয় হ্যাঁ, আরে অজ্ঞাতের মধ্যে চাহাল, সিরাজ- চাহাল, চাহাল। সিরাজ চাহাল বলে- না। না চাহাল না কুলদীপ যাদব ও কুলদীপ, কুলদীপ। লেফটি লেগ স্পিনার না না বিশাল কুলদীপ বলে যাদব। সিরাজ বলে ক্রিকেট লাভার সম্বোধন করিস। বলা তোর জন্য কোশ্চেন। বলতো দেখি, উগাদি উৎসবটি কোন রাজ্যে পালন করা হয়? উগাদি। উগাদি।
উগাডি হ্যাঁ উগাডি অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ, দারুণ। তোমরা তো জন্য কোশ্চেন, মধুবনী চিত্রশৈল কোন রাজ্যে দেখা যায়? মধুবনী খুব সোজা, এটা মধুবনী। হচ্ছে বিহার। বিহার। আর দর্শকদের জন্য একটা রাখি চিত্রই, হ্যাঁ পট চিত্রটা কোন এরা আমি না এটাই পট। বলতে নিছিলাম সিরিয়াস কথাকার বন্ধুরা, এটা কিন্তু আমি ভিভিআই রাখতাম কোশ্চেন। এটা হচ্ছে সেন্ট্রালের পরীক্ষাতে এই কোশ্চেনগুলো আসে। হ্যাঁ, তো ওই যে পটটা, এটা হচ্ছে ভিভিআই কোশ্চেন। লিট্টি চোখা। এবার কাজ রে বাবাই। বাবাই, তোর জন্য কোশ্চেন, ডিনামাইট আবিষ্কার করেন কে? বল। হ্যাঁ ডিনামাইট, ওই তো নোবেল, আলফ্রেড নোবেল। আলফ্রেড নোবেল। বলতো মাইকেল কেমন ভাবে বলছি আমার মনে হয় দাদা মাইকেল লাগে। মাইকেল ফ্যারাডের কোনো কিছু বলতে পারবি? ডাইনামাইট। ডায়নামাইট। ডাইনামাইট। এই ডাইনামো 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 ডাইনামো। ও ডাইনামো কোশ্চেন আমারও সার্কিট মার খেয়ে গেছে। এটা হচ্ছে কি জিনিস? ডাইনামো ডাইনামো আলফ্রেড আবিষ্কার করে, নোবেল। হ্যাঁ। তো কার কোশ্চেন? সঞ্জয়, তোর জন্য কোশ্চেন, বলতো জ্ঞানপীঠ পুরস্কার কবে থেকে দেওয়া হয়? 1965 অপশনে না কোনো 1965। অবশ্যই তো কোশ্চেন বাবা। তো বিশাল, তোর জন্য কোশ্চেন, বলতো ডিডিটি কে আবিষ্কার করেন? অপশন দিন। অপশন অপশন দেবো না, দিব না। অপশন দেবো না, আমার মুড নেই অপশন দেওয়ার। বলে চলো দাদা অপশন যদি পায়া থাকোস। না, এটা সবগুলোর তাহলে মনে হতে লাগবে যারা বল না আমি তো বলে মনে ছেড়ে করতে দে। লাগবে এখন। রোনাল্ড রস, জি মার্কনি, পল মুলার, স্যামুয়েল মর্স। আমি এটা পারবো না। কেউ পারবি? পারবো। আমি পারবো। হ্যাঁ পাবো। এটা বলে দে। মুলার, পল পল মুলার। পল মুলার। আরে তোমরা আবার কত ডিডিটি ফুল ফর্মটা বল। ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন। চুমা। চম্বেশ্বরী। এবার কার কোশ্চেন ছিল? ভোলা, তোর জন্য কোশ্চেন, বলতো গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল আর কে করেছিল? গদর পার্টি আমেরিকার সান ফ্রান্সিসকোতে, ঠিক আছে, 1913। হ্যাঁ। লালা হরদয়াল আর সোহন সিং ভাকনা। কি ভাকরা? সোহন সিং। হ্যাঁ ঠিক বলছি। হ্যাঁ। ভাগনা। একদম correct আছে। নামটা কিন্তু ইন্টারেস্টিং। আরে হ্যাঁ, সোহন সিং। সবাই লালা হরদয়ালটাই পড়ে খালি। বলতো দেখি এবার কার কোশ্চেন রে? তনুদা তোমরা বলতো দেখি, কারেয়া কোথায় পাওয়া যায়? কারেয়া। কারেয়াটরুসি, জম্মু কারেয়া। কাশ্মীর। কারেয়া হচ্ছে জম্মু এটা তো কাশ্মীর। কমন কোশ্চেন। কারেয়া। কারেয়াটরুসি। বলো কিসের এটা জন্য? জাফরান চাষের জন্য। জাফরান, এটা হচ্ছে উর্বর একটা মাটি। সে যাই হোক, তোর কমন কোশ্চেন অনেক হ্যাঁ, নেই। ওরও হয়ে গেল গা। তো বন্ধুরা, আজকে কিন্তু অনেকগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। তোমাদের প্রথমেই বলেছিলাম যে আজকে কোশ্চেনগুলো খুবই ভালো, আর কোশ্চেনগুলো খুব ভালো ছিল, আর ইম্পর্টেন্ট এক্সট্রা কোশ্চেন ছিল। কোশ্চেন অনেক হলো। এক্সট্রা কোশ্চেন অনেক হয়েছে, তোমরা বলো এক্সট্রা কোশ্চেন আলোচনা করতে, এক্সট্রা কোশ্চেন আলোচনা করা হলো। আর তোমরা এগুলোর মধ্যে কটা সঠিক উত্তর আগেই পারতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর যে হোমওয়ার্কগুলো রইলো, আমি আর এক্সট্রা দিলাম না, অনেকগুলো হোমওয়ার্ক হয়ে গেছে, তার জন্য আর দিলাম না। ঠিক আছে, কেউ কি আর হোমওয়ার্ক দিবি এক দুটো? না, তোরা আচ্ছা দিব একটা, দিয়ে দে। তাহলে একটা দিচ্ছি। উরালিস উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়? উড়ালিস। ওরালিস উপজাতি ওরালিস উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়? তো বন্ধুরা, তোমরা যারা যারা অ্যান্সারটা পারো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আরও কতগুলো আছে ওগুলোও অ্যান্সার করো। আর তোমরা যদি চাও আমাদের টেলিগ্রামের সঙ্গে যুক্ত হতে পারো। টেলিগ্রামে কিন্তু এগুলো নিয়ে কিন্তু মক টেস্ট দেওয়া হয়, যাতে তোমাদের রিভিশনটা খুব ভালো হয়। আর এটা পিডিএফ পেয়ে যাবে। আর এটার পিডিএফটাও তোমরা পাবে, টেলিগ্রামে গিয়ে সার্চ করবে মজার ক্লাসরুম, ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। সবাই টাটা বলে দে। টাটা। টাটা বন্ধুরা।